দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত বাজে 3টে। তো আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, জানোই তো গৃহপ্রবেশ। তো এখন আমরা কিন্তু সবাই মিলে গাড়ি করে বেরিয়ে যাচ্ছি। চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। 4:30 মুহূর্ত, একদম কাটায় কাটায় এসে পৌঁছেছি। তো পুরোহিত মশাই চলেও এসছে, তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো ওদের কিন্তু দেখো কুমড়োর মধ্যে কিন্তু সাউথে কিন্তু গৃহপ্রবেশে এরকমভাবেই হয়, কুমড়োর মধ্যে আগুন জ্বালিয়ে তারপরে এই কুমড়োটাকে কিন্তু ফাটাতে হয়। তো সেটাই ওকে বলা হচ্ছিল, ও তো প্রথমে বুঝতে পারছিল না। তো যাই হোক, সেই ফাটানোটা কিন্তু আমার আর তোলা হয়নি। তো তারপরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওদের কাছে কুমড়ো কিন্তু একটা খুব পবিত্র জিনিস। তো সেই হিসেবে কিন্তু ওই কুমড়োর মধ্যেই আগুনটা জ্বালানো হয়েছে এবং পুরোহিত মশাই ওটাকে ধরে রাখতে বলেছে। এবার ফাটানোও হয়ে গেল, সেটা আমি পিছনে দাঁড়িয়েছিলাম তো তোলা হয়নি। এইবার কিন্তু নারকেল ওদের একদম ভীষণ একটা গুরুত্বপূর্ণ ফল। এবার নারকেলটাকে ফাটাচ্ছে, নারকেল ফাটিয়ে ওদের কিন্তু তারপর ঢুকতে হবে। দেখতে থাকো, সাথে থাকো। সাউথে কিন্তু এই গৃহপ্রবেশে কিন্তু এই নারকেল একদম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ওদের 100 কতটা নারকেল শুধু লাগবেই শুধু পুজোতে। তো দেখো প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ওরা নারকেল ফাটাবে আর ঢুকবে। চলো দেখতে থাকো। এই যে 4:30 থেকে পুজোর মুহূর্ত স্টার্ট হলো, এই চলবে কিন্তু একদম বেলা 12:30 পর্যন্ত। তো ওদের প্রচুর পরিমাণে কিন্তু ঘন্টায় ঘন্টায় পুজো হবে, প্রত্যেকটা স্টেপে স্টেপে পুজো, একদম বিরতি নিচ্ছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখ। আর গোমাতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কেননা গোমাতা ছাড়া কিন্তু পুজো একদমই অচল। তো ওই জন্য গোমাতাকে কিন্তু খাওয়ানো হচ্ছে, কলা খাওয়ানো হচ্ছে, আশীর্বাদ করা হচ্ছে, ফল খাওয়ানো হবে। তো আমি একটু দেখে তো গলায় হাত বুলোতে গেছি, কিন্তু ওরা একটুখানি ভয় পেয়েছে হয়তো। দেখো এবার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু নারকেল ফাটানোর পর কিন্তু এবার পুরোহিত মশাই ওদেরকে নিয়ে গেল, এবার বলছে উপরে যেতে। তো ওরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছে না, এখানেও কিন্তু কি করবে দেখো, এখানেও কিন্তু প্রত্যেকটা ঘরে নারকেল ফাটিয়ে এবার কিন্তু যাচ্ছে টেরেসে। তো সেখানেও কিন্তু ওদের নারকেল ফাটাতে হবে। এবার কিন্তু রান্নাঘরে চলে এসছে এবং এখানে কিন্তু অগ্নিদেবতা কি করার জন্য কিন্তু ওদের দুধ উতলাতে হয়, তো সেটা ওরা করছে। এবার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সেই নারকেল দেখলে, সেই নারকেল নিয়েই কিন্তু ওদের পুজো হচ্ছে। নারকেলকে দেখো মালা পরিয়ে কিভাবে পুজো করা হচ্ছে, আবার হাতেও কিন্তু নারকেল নিতে হয়েছে। তো দেখো আমি একটু বাইরে এসেছি, সবেমাত্র সূর্যের আলো আস্তে আস্তে করে ফুটছে। এখন কিন্তু 5টা বেজে গেছে, কিন্তু এখনও সেরকমভাবে সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো আমি ওই জন্য বাইরে দিয়ে একটু আসলাম, বাইরে দিয়ে একটু দেখাচ্ছি ভেতরটা কতটা ভালো লাগছে দেখতে, ভীষণই মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখো পুজো কিন্তু পুরোদমে চলছে, ওদের কিন্তু কোনো বিরতি নেই, ওদের কিন্তু পর পর স্টেপ বাই স্টেপ কিন্তু পুজো চলছে, হয়েই যাচ্ছে। দেখো এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর গ্রাউন্ড ফ্লোরের পুজো কমপ্লিট করে কিন্তু এবার ফার্স্ট ফ্লোরে চলে এসছে। তো এই ফার্স্ট ফ্লোরে যে ওদের যে পূজা ঘর, সেখানেই কিন্তু আবার পুজো হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে। এখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো। আর বানানাও প্রচুর লাগে, দেখো সেই নারকেল, দেখো সেই সত্যনারায়ণ পুজো হচ্ছে, কিন্তু সেই নারকেল দেখো মাথায় কিন্তু ফুলের একটা মালা, গামছা সব দেওয়া। পুজোর পরে কিন্তু মাঝখানে 1 ঘন্টার মতন একটু বিরতি দেওয়া হয়েছিল, তো সেখানে ব্রেকফাস্টের জন্য, তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। চলো এরপর কিন্তু যজ্ঞের আয়োজন হবে, এবার বাইরে সব যজ্ঞ শুরু হবে।
এবার কিন্তু পুরোহিত মশাই যজ্ঞের আয়োজন করছে। তো যজ্ঞের আগে ওদের সাথে কিছু কথাবার্তা বলছে, সব কিছু নাম গোত্র সংকল্পের জন্য সব জিজ্ঞাসা করছে। তারপরে কাঠ জোগাড় করে এনেছে। এইবার কিন্তু যজ্ঞের সব প্রস্তুতি শুরু হয়েছে। এই যে হাবন কুণ্ডটা, এটা কিন্তু ভাড়ায় মানে রেন্টে নেওয়া হয়েছে, তো পার ডে হিসেবে নেওয়া হয়েছে। ওদের এখানে কিন্তু এগুলো পাওয়া যায়। তো যজ্ঞ স্টার্ট হয়ে গেল, দেখো, যাতে নাকি আগুনের ইয়েটা তাপটা যাতে না যায় সেই জন্য কিন্তু ওদের সামনে একটা করে ক্লথ দেওয়া হয়েছে। అటువంటి సమస్త సర్ప సంబంధమైనటువంటి దోషాలన్నీ కూడా తొలగిపోతాయి. అటువంటి తొలగించే హోమం సుబ్రహ్మణ్య హోమం. అంటే ఇప్పుడు చేసే మూడో హోమం సుబ్రహ్మణ్య హోమం చేస్తాం. చెప్పండి, సుబ్రహ్మణ్యం చేస్తారా? ఏదన్నామా అనుకుంటూ రెండు గింజలు వేయండి. సమస్త కాలసర్ప దోషాలు, నవగ్రహ దోషాలు, నాగ సంబంధమైన దోషాలన్నీ కూడా తొలగిపోవాలని మనసులో అనుకుంటూ చేయండి. ఓం షణ్ముఖాయ గణాయ సుబ్రహ్మణ్యం. ओम सप्तदे अग्ने समिदय सप्तजोहा सप्त ऋषयः सप्तदाम प्रियाणि सप्तहोत्राः सप्तधात्वा यजन्ति सप्तयोनिरा प्रणश्वग्भूतेन स्वाहा। ओम यानि कानि च पापानि जन्मान्तरकृविदुश्च यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च कानिदानि प्रणश्यन्ति प्रदक्षिणपदे पदे पापोऽहं पापकर्माः पापात्मा सप्तधात्वा यजन्ति सप्तयोनिरा प्रणश्वग्भूतेन स्वाहा। गट्टिगा तप्पट्लु गोविन्दा ఇదిగో యజ్ఞబలిం సమర్పయామి. కింద కొట్టండి, నీళ్లు కూడా కింద వేయండి, చక్కెర హోమం ఉన్న దగ్గర పెట్టండి. యజ్ఞం శరీరాభి తీర్థం দেখো, সেই যে বলেছিলাম না নারকেল, আবার কিন্তু নারকেল যজ্ঞ শেষে আবার সেই নারকেল, ওদের নারকেল ফাটাতেই হবে। নারকেল ছাড়া ওদের কিন্তু পুজো হবেই না সাউথে। এবার ওদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল, এখন শেষ হলে এবার আমরা যারা যারা ছিলাম এবার সবাইকে কিন্তু একবার করে ওরকমভাবে 3বার করে ঘুরতে হবে। ঘুরে আবার ওখানে থেকে চাল মতো কি সেটাকে নিয়ে কিন্তু ওই আগুনে নিক্ষেপ করতে হবে। বাইরে কিন্তু বেশ রোদের তাপ, আজকে কিন্তু বেশ ভালোই, সকালের দিকে একটু মেঘলা ছিল, তারপরে কিন্তু রোদ। তো আমি ছাদে উঠে চলে আসলাম, তো ছাদটা একটু দেখছি, ভীষণ ভালো লাগছে ছাদটা দেখতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে না মানে ছাদে না ঘুরে একটু পারলাম না। তো এখানে একটু ঘুরে ঘুরে একটুখানি ফটোশ্যুটও করে নিলাম। চলো, এবার ছাদ থেকে বাইরের ভিউটা দেখো, কি মনোমুগ্ধকর। চারিদিকে শুধু গ্রিনারি, এগুলো কিন্তু সব কোনোটাই কিন্তু ফাঁকা থাকবে না, সবই কিন্তু বিক্রি হয়ে গেছে, যে কোনো সময় কিন্তু শুরু হবে বাড়ি। আর এখানে যে ফরেস্ট এরিয়াটা দেখছো, এই ফরেস্ট এরিয়াটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু কোনোদিন কিছু হবে না, এইভাবেই থাকবে। তো এটার জন্য এত ভালো লাগছে দেখতে যে বলে বোঝানো যাবে না। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি চলে গেছে, লাস্ট ব্যাচ কিন্তু আমরাই ছিলাম। তো আমরা এখন বসে পড়লাম। তো ওদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু টক দেয়, আর এই প্রথমে কিন্তু ওদের মিষ্টি দেয়। ওগুলো দেখছো, ওগুলোকে বলে পুনুগুলো, ওই গোল গোল দেখছো দুটো, ওগুলো কিন্তু পুনুগুলো। তারপরে পনির, বিভিন্ন রকমের রাইস, ফ্রাইড রাইস, নানা রকমের সব করেছে। তো সেগুলো আমাদেরকে আমরা খেয়ে নিলাম। চলো দেখতে থাকো। সাম্বার, অনেক কিছু আছে, রায়তা, সাদা ভাতও কিন্তু করেছে, কিন্তু সাদা ভাত আমরা খাইনি, এই সাম্বার দিয়ে সাদা ভাত খাওয়া, তারপরে একটা ঢ্যাঁড়সের অনেক কিছু আছে, তারপরে রায়তা, তারপরে হচ্ছে আচার, তারপরে পাঁপড়, তারপরে হচ্ছে টক দই। ওদের না টক দইটা কিন্তু ভীষণ টক, তো লাস্টে আমি কিন্তু টক দই খেলাম। তা পাঁপড় নিয়ে নিলাম কিছু, তারপরে কিন্তু টক দই খাবো। দেখো খাবারগুলো কিন্তু ভীষণই সুস্বাদু, আর কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে আর কি, খাবারগুলো বলে বোঝাতে পারছি না। তো চলো খেয়ে নিই। এই মিষ্টিটা আমি অনেকগুলো খেয়েছি, এই পুনুগুলো দেখো, আমার ওই পুনুগুলোগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে গোল গোল ফুলুরির মতন, ভেতরে না একটা পুর দেওয়া, সেটা খুব মিষ্টি আর এত সুন্দর লেগেছে। তারপরে আমি টক দই খেয়ে নিলাম লাস্টে, মুখটা না অনেক মিষ্টি হয়ে গেছিলো, তো টক দই খেলাম।
খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ওপরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এসে কিন্তু একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর ভীষণ টায়ার্ড ছিলাম আজকে, আর কিছু শ্যুট করিনি। চলো আজকের মতো গুড নাইট, টাটা, ভালো থেকো।